You know very well English is important everywhere. So, how can you develop this method we can use for learning English? The process is only listening. শুনে শুনে শেখা, লিসনিং পাওয়ার এবং লিসনিং এর মাধ্যমে আমরা শিখি। আমাদের ইংলিশ শিক্ষার ক্ষেত্রে, ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করার জন্য অবশ্যই আমরা দুটি প্রসেস ব্যবহার করি। একটা হচ্ছে লার্নিং বাই লিসনিং, আর একটা হচ্ছে রাইটিং। আমরা লিসনিং একটি প্রসেস এবং রাইটিং একটি প্রসেস। আমরা রাইটিং প্রসেসের মাধ্যমে আমরা আমাদের ভাষাটাকে আয়ত্ত করব, নাকি লিসনিং প্রসেসের মাধ্যমে আমরা ভাষাটাকে আয়ত্ত করব? দেখুন, মাতৃভাষা বাংলাটা কিন্তু আমরা লিসনিং এর মাধ্যমে শিখেছি। লিসনিং এর মাধ্যমে শিখেছি না? আজকের থেকে যদি আগামী 10 বছর আমাকে কোনো একটি দেশে রাখা হয়, সেটা যে কোনো দেশেই হোক, বাট আমরা কিন্তু বাংলাটা ভুলবো না। বলবো আমরা কিন্তু বাংলাটা ভুলবো না। এর কারণটা হচ্ছে আমরা আমাদের মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে কিন্তু শুনে শুনে শিখেছি। আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে শুনে শুনে শেখা। এখন এই পদ্ধতি নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা থাকে, আসলে কি তো এই লিসনিং এর মাধ্যমে আমরা শিখবো, সিস্টেমটা কেমন? লিসনিং এর মাধ্যমে শিখবো, আমাদের ক্লাসে কোনো খাতা নেই, আমাদের ক্লাসে কোনো লেখালেখির কোনো অপশন নেই। আমাদের ক্লাসে শুধুমাত্র টিচার বলবে, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো, এভাবেই আমরা শিখব। আমাদের ক্লাসে খাতা থাকলেও উপকারিতা কি এবং না থাকলেও উপকারিতা। দেখুন, খাতা যখন আমাদের ক্লাসে চলে আসে তখন আমাদের মাথায় থাকে আমাকে আবার লিখতে হবে। আমাকে কি করতে হবে? লিখতে হবে। সো আমরা তো সারা জীবন লিখেছি, প্লে থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কত লিখেছি তা কি আমরা বুঝতে পারি? আমি যদি একজনকে প্রশ্ন করি যে আপনি জীবনে কত প্যারাগ্রাফ মুখস্থ করেছেন, আপনি কত লিখেছেন, কত লিখেছেন জীবনে, বাট আপনি কিছুক্ষণ পরেই আপনি আপনার নিজেকে যাচাই করতে পারবেন। যখন আপনি অডিয়েন্সের সামনে আসবেন, আপনি যখন সবার চোখের দিকে তাকাবেন, তখন বুঝতে পারবেন যে আমি কি খাতাপত্রে লিখে আমি কি করেছি। সুতরাং এই খাতার অভ্যাসটা আমাদেরকে বাদ দিতে হবে এবং এই পদ্ধতিতে আমরা যাব। আমরা লিসনিং এর মাধ্যমে শিখব এবং আপনাদের ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা আছেন না? আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন যে কোন পদ্ধতি আমাদের জন্য পারফেক্ট। আমরা কি লিসনিং এর মাধ্যমে শিখলে পারফেক্ট, নাকি আমরা রাইটিং এর মাধ্যমে শিখলে পারফেক্ট?